আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউজিল্যান্ডে একটা জব বিজ্ঞপ্তি। সেটা আসলে খুবই একটা সুবর্ণ সুযোগ হতে পারে আমি মনে করি আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের জন্য, যারা বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বা নিউজিল্যান্ড নিয়ে যাদের ইন্টারেস্ট আছে। তো দেখতে পাচ্ছেন আমি একটা কোম্পানি থেকে নিউজিল্যান্ডের একটা জব ভ্যাকেন্সি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল, এটা আমি ডাউনলোড করে আপনাদের সামনে ওপেন করে রাখছি। তো আমি একটু জুম করে নেই, তাহলে একটু বুঝতে বা বলতে একটু সুবিধা হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছে যে নিউজিল্যান্ড জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার, অর্থাৎ এখানে আনস্কিল্ড হিসাবে আপনি ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তারা বলে দিছে ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ সবগুলো হায়ারিং হবে ইন্টারন্যাশনাল। নিউজিল্যান্ডের বাহির থেকে তারা এই লোকগুলো হায়ার করবে। ওকে, তো আমরা যদি একটু জব সামারিটা দেখি বা ডিটেইলস গুলো একটু যদি দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে জব টাইটেল হিসাবে রয়েছে আনস্কিল্ড ওয়ার্কার, অর্থাৎ এই এখানে আপনাকে তেমন কোনো স্কিল্ড জানতে হবে না, বা আপনাকে কোনো হাই প্রফেশন যেটা আমরা বলি সেটা আসলে জানার প্রয়োজন নাই। আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি লোকেশন। লোকেশনও দেখাচ্ছে যে নিউজিল্যান্ড, এখানে অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রিস্ট চার্চ, বিভিন্ন সিটিতে আপনাকে কাজ দিবে। এটাই তারা এখানে মেনশন করে দিয়েছে। আপনার নিউজিল্যান্ড কান্ট্রিতে আপনার এই সিটিগুলোতে আপনাকে মূলত কাজ দেওয়া হবে, অর্থাৎ এখানে আপনার কর্মক্ষেত্র হবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশনস। এখানে দেখাচ্ছে যে কতজন লোক প্রয়োজন বা কতটা শূন্য পদ এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখাচ্ছে 2300টা পদ রয়েছে, অর্থাৎ আপনি 2300টা পজিশনে আপনি আবেদন করতে পারবেন। ওকে, তো অ্যাপ্লিকেন্ট টাইপে এখানে আছে যে ওপেন টু ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ সকল ইন্টারন্যাশনাল যে ওয়ার্কার গুলো আছে সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়মেন্ট টাইপটা হবে আপনার ফুল টাইম অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্ট, 6 থেকে 12 মাসের। তারপরে নেক্সট পয়েন্টটা হচ্ছে ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্টটা সম্পূর্ণ আপনাকে কোম্পানি থেকে সাপোর্ট দেওয়া হবে। এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক ভিসা, আপনার ওয়ার্ক ভিসাটা আপনাকে এমপ্লয়ার থেকে সাপোর্ট দেওয়া হবে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস তারা বলে দিচ্ছে বেসিক ইংলিশ রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে বেসিক ইংলিশটা জানতেই হবে। আপনাকে আপনাকে বেশি এক্সপার্ট হতে হবে এমন না, আপনি খুব বেশি ইংরেজি জানতে হবে বিষয়টা এমনও না। আপনাকে এরা অলরেডি মেনশন করে দিয়েছে যে বেসিক ইংলিশ, আপনি মোটামুটি ইংলিশ যেটা আছে সেটা জানলেই হবে। অর্থাৎ আপনাকে যদি তারা ইনস্ট্রাকশন দেয় যে আপনাকে এই কাজটা করতে হবে এখন, বা এই সময়ে এই কাজটা করতে হবে, বা ওরা আপনাকে বলতে পারে যে এখানে যাও এবং এই জিনিসটা আনো, এই হচ্ছে মূলত বেসিক ইংলিশের কাজ। যেমন আপনি উদাহরণ হিসেবে বলতে পারেন, যেমন আপনাকে বলা হয়েছে যে একটা বেকারি শপে, তো আপনাকে বলা হয়েছে যে একটা কেক নিয়ে আসো। তো আপনি যদি এখানে যদি আহ কেকের বদলে যদি আপনি এখানে পাউরুটি নিয়ে আসেন তাহলে তো বিষয়টা হলো না। তো এটাই মূলত তারা বোঝাতে চাচ্ছে যে বেসিক ইংলিশ যেটা সেটা এখানে লাগবেই। এরা তারা একটু একটু হার্ডলি বলে দিয়েছে রিকোয়ার্ড, অর্থাৎ এটা আপনাকে মোটামুটি জানতে হবেই। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্যালারি, আপনার স্যালারিটা কেমন হবে। তো এখানে দেখাচ্ছে নিউজিল্যান্ড ডলারে আপনার স্যালারি হবে 2500 থেকে আহ, নিউজিল্যান্ড ডলার 3500 পার মান্থ। প্রতি মাসে আপনাকে মিনিমাম আপনাকে 2500 টাকা নিউজিল্যান্ডের মুদ্রায় যে স্যালারি সেটা দেওয়া হবে। তো আমরা যদি এটা এখন বাংলা টাকায় কনভার্ট করে দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হব। আহ, একটু টাইম দেন, আমরা দেখি। টু বিডিটি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে 2500 নিউজিল্যান্ড ডলার
ইকুয়ালস ১,৮৫,৮৫৮ টাকা। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রায় ১,৮৫,০০০ টাকার মতো আপনার মিনিমাম যে স্যালারি আপনি সেটা পাবেন। আর ম্যাক্সিমাম বলতে আপনাকে ৩,৫০০ দেওয়া হবে। আর ৩,৫০০ যদি আমরা একটু ক্যালকুলেট করি, ৩,৫০০ দেখলে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে ২,৬০,২০২ টাকা, অর্থাৎ ২,৬০,২০২ টাকা হবে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি, সেটা সেটা হবে আপনার প্রতি মাসে নিউজিল্যান্ড ডলারে ৩,৫০০ নিউজিল্যান্ড ডলার। ওকে, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জব রেসপন্সিবিলিটিস, আপনাকে এখানে আপনার কি কাজ হবে বা কি কি কাজ করতে হবে। তো এখানে প্রথমে ১ নম্বরে বলে দিয়েছে যে জেনারেল লেবার ইন ওয়্যার হাউস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার, অর্থাৎ ওয়্যার হাউসে আপনার কাজ হবে এবং ডিস্ট্রিবিউশন যে সেন্টারগুলো আছে সেখানে আপনার জেনারেল লেবার হিসাবে আপনাকে কাজ করতে হবে। তারপর ২ নম্বরে দেখতে পাচ্ছি যে প্যাকেজিং, শর্টিং অ্যান্ড লোডিং গুডস, অর্থাৎ পণ্য প্যাকেজিং এর কাজ করতে হবে, পণ্য শর্ট লিস্টিং এর কাজ করতে হবে এবং লোডিং আনলোডিং এর কাজগুলো আপনাকে করতে হবে। ওকে, তাহলে আমরা ৩ নম্বরে দেখতে পাচ্ছি যে সিজনাল যে এগ্রিকালচারাল ওয়ার্ক, আমরা সবাই মোটামুটি জানি নিউজিল্যান্ডে বেশিরভাগ কাজই আপনার এগ্রিকালচার বা ফার্ম রিলেটেড হয়ে থাকে। তো সেখানে আপনাকে সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কে আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে আছে, তারা মেনশন করে দিয়েছে ফ্রুট পিকিং, অর্থাৎ আপনাকে ফল বাগান থেকে ফল সংগ্রহ করতে হবে এবং প্রানিং। ওকে, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো ৪ নম্বরে দেখতে পাচ্ছি যে ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স অ্যাট ফ্যাক্টরি অ্যান্ড ফার্মস, অর্থাৎ আপনাকে ফার্মে ক্লিনিং এর কাজ করতে হবে এবং ফ্যাক্টরিতে আপনাকে ক্লিনিং এর কাজ দেওয়া হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছি ৫ নম্বর যেটা, সেটা হচ্ছে কিচেন অ্যান্ড হাউসকিপিং সাপোর্ট ইন হসপিটালিটি সেক্টরে। আপনার হসপিটালিটি সেক্টরে আপনাকে কিচেন এবং হাউসকিপিং এ কাজ করতে হবে। তো ৬ নম্বরে দেখতে পাচ্ছি আমরা কনস্ট্রাকশন সাইটে আপনাকে হেল্পার হিসাবে কাজ করতে হবে। ৭ নম্বরে দেখতে পাচ্ছি সাপোর্ট ইন ফুড প্রসেসিং প্লান্টস, অর্থাৎ আপনাকে ফুড প্রসেসিং এর যে বাগান বা চাষাবাদ এলাকাগুলো আছে সেখানে আপনাকে কাজ করতে হবে। সর্বশেষ যে দায়িত্বটা আমরা দেখতে পাচ্ছি আপনার কাজ হতে পারে, সেটা হচ্ছে লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনাকে ডেলিভারি ম্যান বা ডেলিভারি লজিস্টিক যেগুলো আছে সেখানে আপনাকে কাজ করতে হতে পারে। ওকে, তো এখন আমরা দেখব যে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কি এখানে শর্ত লাগবে এই কাজটা করার জন্য, অথবা নিউজিল্যান্ডে আপনি এই জবটা করার জন্য আপনার কি কি শর্ত থাকা লাগবে, বা এই জিনিসগুলো থাকলে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই জবটা করতে পারবেন। ওকে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইজ বিটুইন ২০ থেকে ৪৫ বছর, অর্থাৎ ২০ থেকে ৪৫ বছর আপনার বয়স হতে হবে। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে, রেডি ফর ম্যানুয়াল লেবার, অর্থাৎ ম্যানুয়াল লেবার সম্পর্কিত যত কাজগুলো আছে আপনাকে সেই কাজগুলো করার জন্য রেডি থাকতে হবে। তারপর ৩ নম্বরে বলা হচ্ছে উইলিং টু রিলোকেট উইথিন নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডে আপনাকে যে কোনো জায়গায় কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে যে কোনো লোকেশনে, যে কোনো সিটিতে তারা আপনাকে কাজ করতে আহ, আপনার কাজ করতে হবে, সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখার জন্য বলা হয়েছে। ওকে, তো ৪ নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মাস্ট মিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আইএলটিএস 4.5 বা তার উপরে। অবশ্য এটা তেমন একটা ম্যান্ডেটরি না, তারপরে এটা যদি থাকে আপনার আইএলটিএস 4.5 এর উপরে সেটা ভালো। আপনার এটা এত রিকোয়ারমেন্টস একটু বেশি গুরুত্বপূর্ণ না, আপনাকে আমরা প্রথমে যে আলোচনা করছি বেসিক ইংলিশ যেটা, সেটা জানলেই আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার জবটা হবে। ওকে, তো তারপরে হচ্ছে লাস্ট যে রিকোয়ারমেন্টস শর্ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে এলিজিবল ফর নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনাকে নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসার জন্য এলিজিবল হতে হবে। এই হচ্ছে বিষয়, এটা গেল আপনার শর্ত।
তো আমরা যদি লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে জব বেনিফিটস, অর্থাৎ এই জবে আপনি কি কি পাবেন সেটাই এখানে বলা হয়েছে। তো একটু আমরা সংক্ষেপে একটু বলে দিই। তো এই জব করতে হলে এই জবে আপনাকে যে বেনিফিটস গুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে, প্রথমে আপনি মান্থলি স্যালারি পাবেন নিউজিল্যান্ড ডলার, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, 2,500 থেকে ম্যাক্সিমাম 3,500। তারপর হচ্ছে 2 নাম্বার যে বেনিফিট সেটা হচ্ছে ওভারটাইম পে, অর্থাৎ আপনাকে ওভারটাইম দেওয়া হবে। উইকেন্ড বোনাস, আপনাকে প্রতি সপ্তাহে একটা বোনাস দেওয়া হবে। তারপর 3 নাম্বার হচ্ছে এমপ্লয়ার অ্যাসিস্টেড অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনাকে আহ, সবগুলো আপনার যে এমপ্লয়ার বা যারা এখানে কাজ করবে, আপনি সহ যারা কাজ করবে, সেখানে তাদের জন্য অ্যাকোমোডেশন, থাকা খাওয়ার যে সুযোগটা সেটা দেওয়া হবে। তারপর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে ফুল ভিসা অ্যান্ড কন্ট্রাক্ট সাপোর্ট, আপনাকে সম্পূর্ণ ভিসা সাপোর্ট তারা দিয়ে দিবে, এটা নিয়ে কোনো প্যারা সমস্যা পড়তে হবে না। সর্বশেষ যে বেনিফিট যেটা সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, আপনাকে তারা মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে এবং ওয়ার্কার প্রোটেকশনস, আপনার কাজের প্রতি নিরাপত্তা যেটা আছে সেটা দেওয়া হবে। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আপনার পুরো বিস্তারিত আলোচনা। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আরো যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, আর ইমো নাম্বার এটা। ওকে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।